তো আল্লাহ বলছে আমি রাতারাতি করে দিব রে, 1 সেকেন্ডে করে দিব। দুদিন পর খবর নিবি দিল্লির জামে মসজিদের সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে অমিত শাহ। এটা আমি পারবো? আল্লাহ তাদেরকে ঈমান দান করুন। পাকিস্তানের একজন বক্তা বক্তব্য রাখছেন, তা আমাকে একজন উত্তরবঙ্গে বোতল বাড়ি ডাউনলোড করে শোনালেন, বলছে হুজুর এটা শোনেন তো, আমার কলজাটা ছিঁড়ে গেল। উনি উর্দুতে বলছেন, আমি বাংলায় বলে দিই। হে ভারতবর্ষের মুসলমান, তোমরা ওই লোকগুলোকে দোষ দিচ্ছ, ওদের ধ্বংস কামনা করছো, কিন্তু তোমরা কেন ধ্বংস কামনা করবে? যদি তোমরা ওদের ধ্বংস কামনা করো তা আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে। যেহেতু কারোর জন্য বদদুয়া করলে সেই বদদুয়াটা তার দিকে ঘুরে লাগে, যদি তার উপরে হক না থাকে। যে মুসলমান বলে ওদের জন্য বদদুয়া করছো, তারা বলো কদিন তোমরা দোয়া করেছো ওদের জন্য, যারা মুসলমান হয়ে যাক, ঈমান পেয়ে যাক। এই দোয়া তুমি একদিনও করনি। মোদির সঙ্গে আমি কথা বলতে পারবো না, আপনি পারবেন না, উনি পারবেন না, ও চায়ের দোকানে পারবে না, এ পারবে না, ও পারবে না, কিন্তু ওর পর্যায়ে যে লোক আছে, দুবাইয়ের মুসলমান, দুবাইয়ের প্রধানমন্ত্রী, সৌদির প্রধানমন্ত্রী, এরা তো ওর সঙ্গে কথা বলতে পারবে, এনি টাইম কথা বলতে পারবে। এরাও তো একদিনও কালেমার দাওয়াত দিল না। হে ভাই মোদি, তুই কালেমাটা পড়ে এলে, দিন ইসলামটা একটু রিসার্চ কর, আয় সৌদিতে তোকে 20 দিন মেহমান রাখছি, আর মসজিদে ঘুরে ঘুরে তুই ইসলামটাকে আগে দেখ। এরকম তো দাওয়াত তারা দিল না, তারা মুমিন সাহেবও দাওয়াত দিল না। তাহলে যেখানে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাওনি, সেখানে বদদুয়া করার তোমার কি হক আছে? অতএব এই লোকগুলির ব্যাপারে কিয়ামতের মাঠে ওই বাদশাগুলিকে আল্লাহ সওয়াল করবে, তোরা কেন একবার মুদির হাতটা ধরে বললি না ভাই কালেমা পড়, একবার ঈমান আন? অতএব তোদের যা দাম ছিল তোরা বললেও ও শুনতো, আর মানতো না মানতো আলাদা কথা, কিন্তু শুনতো। নূর মোহাম্মদের ফোন কোনোদিন শুনবে না, কেটে দেবে। কিন্তু দুবাইয়ের প্রধানমন্ত্রী যদি ফোন করে, সৌদির প্রধানমন্ত্রী যদি ফোন করে, কুয়েতের বাদশা যদি একবার ফোন করে, মোদিকে যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে, না মানুক, অন্ততের কানে একবার ইসলামের দাওয়াতটা পৌঁছা। তুমি যখন দাওয়াত দিতে পারোনি, তখন বদদুয়া করার হক তোমার নাই। কথা কত দামি, যদিও উর্দু ভাষায় বক্তব্য রাখলেন উনি, কথা কত দামি। আল্লাহ বলছে, আয় আমি ওয়াদা করছি তোদেরকে সুখ শান্তি দিয়ে দেবো, বিশ্বটা তোদের হয়ে যাবে, খালি তোরা আমাকে রাজি কর। আর সূরা কুরাইশে কি বলছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের মানে আল্লাহর ইবাদত কর। মসজিদের দিকে আঙ্গুল তুলে বলেন। আর এটা একটা নাজির হয়েছে কাবাকে সামনে করে, আমি ভৈরবডাঙ্গার মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, এই ঘরের মালিকের নাম কি না? আল্লাহ। খালি আবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই ঘরের রব তোমাকে কি করবে? অভাবের সময় খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে যখন কেউ মারতে আসবে, ভীত সন্ত্রস্ত করবে, তখন ওই ঘরের রব তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। সবুর সাহেব এলো, 45ই ছেড়ে উঠে যাব, কিচ্ছু করার নাই, হাত পা কাঁপছে। মানুষের রিকোয়েস্ট যদি না মানো তো তুমি আমি কারোর সঙ্গে কোনো দোস্তি নেই। আমি অসুস্থ অবস্থায় এসেছি আর এক রুগী ফেলে এসেছি, তারপরেও যদি চুষে 2 ঘন্টা থেকে 1 ইঞ্চি না কম করো, কাউকে তোয়াক্কা করি না। আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ রুজি দেবে। পরিষ্কার কথা, 45 হবে, মাইক ছেড়ে উঠে চলে যাবে। তো ওরা ভাবছে যে কিনে ফেলেছি। তো খুব হুঁশিয়ার, একটা বিষয়ে খুব হুঁশিয়ার, সেটা হচ্ছে আমার আল্লাহ যেন আমার উপরে রাজি না হয়। নারাজ যদি হয়ে যায় তাহলে মুশকিল। একটু আগে আলম ভাইকে বলছিলাম, কি বলছিলাম ওটা মাঝে বলেনি একবার। রাস্তায় যখন আমাকে আলম ভাই নিয়ে আসে, তখন ওইখানে দাঁড় করি ওর সঙ্গে 2 মিনিট ধরে বললাম, এই জালসাটা যদি নেকি হয় তোমার করে লাভ আছে, জালসাটা যদি গুনাহ হয়
লাভ কি আছে? খেটে খুঁটে ইসমাইল ভাই, আলম ভাই, গায়ের আরো 20টা লোক এই মুরব্বীগুলোকে নিয়ে 15 দিন 20 দিন 2 মাস ধরে খেটে গাধার মতো ক্লান্ত হয়ে এত বড় একটা আঞ্জাম দিল যে শেষকালে অঙ্কে কি দাঁড়াইছে? বনহা। লাভ কি আছে? ছেড়ে দাও জলসা করা। আর যদি বলেন নেকি, চলো আগে বাড়ো, হাদিস আছে। হাদিসে কি আছে? যখন রমজান পৃথিবীতে আসে, রমজান যখন পৃথিবীতে ঢুকে, তখন কি হয়? আসমানের এক ফেরেশতা এলান করে, ও নেকি করনে ওয়ালা আগে বাড়ো। আর এক ফেরেশতা বলে, ও গুনাহ করনে ওয়ালা রুখে যাও, আর গুনাহ করো না, তওবা করে নাও, আর যে নেকি করছো সে আগে বাড়ো। অতএব বন্ধুরে, এই কথা বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। মসজিদের দিকে আঙ্গুল তুলে আমার আল্লাহ বলছে, হে বিশ্ব মুসলমান, তোমরা ওই ঘরের রবকে রাজি করে নাও। আর ওই ঘরের রব যখন রাজি হয়ে যাবে, বিশ্ব সব তোমাদের উপরে রাজি হয়ে যাবে। আর ওই ঘরের রব যেদিন নারাজ হয়ে যাবে, পৃথিবীতে তোমাকে কুত্তাতেও দেখতে পারবে না, শুকরেও দেখতে পারবে না, সবাই তোমার উপরে নারাজ হয়ে যাবে। আর ওই ঘরের রব কি করবে? ওকে যদি রাজি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই ঘরের রব তোমাকে অভাবের সময় খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন কেউ তোমাকে ভীত সন্ত্রস্ত করবে, তখন ওই ঘরের রব তোমাদেরকে আমান দেবেন, নিরাপত্তা দেবেন, শান্তি দেবেন। কেউ গায়ে, তোমার গায়ে কেউকে হাত দিতে দেবে না। এক বোতল শেষ হলো, খালি দেখছি সুগার খুব বেশি, আর ওই জিভটা খালি চিটিয়ে দিয়েছে। এবার ধরবে আমাকে মন। অতএব ভাই হুঁশিয়ার হয়ে যায়। আর ওই আয়াতটাতে আল্লাহ কি বললেন সূরা সফে আমাদের বাঁচার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ব্যবসা হচ্ছে প্রথমে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং জিহাদ করো আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান নিজের মাল নিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালোই হবে যদি তোমরা জানতে।